হ্যালো, আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে বিয়ে খেতে। বিয়েটা ছিল ঈদের সেকেন্ড দিন এন্ড আমরা সব ভাই বোন মিলে চলে গিয়েছি বিয়ে খেতে। আর গ্রামের বিয়ে মানে এরকম ডেকোরেশন থাকবে গেটের মধ্যে, এটাই সৌন্দর্য। যেহেতু আমাদের বাড়ি খুব কাছে, সো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছি। বলতে বলতে চলে এসেছি বিয়ে বাড়িতে। এন্ড বিয়ে বাড়ি মানে হচ্ছে আনন্দ আর আনন্দ। এখানে সুন্দর করে ডেকোরেশন করা আছে বিয়ে বাড়িতে। বিয়েটা ছিল আমার ছোট কাজিনের। এখানে আমি একটু ভিডিও করছি, যেহেতু বিয়ে খেতে এসেছি, সো একটু তো ভিডিও করতে হয়, তাই না? আমার ছেলে এখানে ঘুমিয়ে তার বাবার কাছে আছে আর আমি এখানে ভিডিও করছি। কি একটা অবস্থা। তারপর বলতে বলতে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। বিয়ে বাড়ি মানেই হচ্ছে মজার মজার খাবার। গ্রামের বিয়েগুলো একটু ডিফারেন্ট টাইপের হয়। তো আমরা এখানে সবাই খেতে বসে পড়েছি, সব ভাই বোন এন্ড হচ্ছে হাজব্যান্ড ভাইয়েরা মিলে। গ্রামের বিয়ে বাড়ি মানে হচ্ছে যে প্লেটে খাবো সেই প্লেটে ক্ষীর দিয়ে দিবে। এটা হচ্ছে বিয়ে বাড়ির ট্রেডিশন গ্রামে। খাওয়া দাওয়া শেষ করে বোর সাথে দেখা করতে চলে আসলাম। এটা হচ্ছে আমার ছোট্ট কাজিন, যার হচ্ছে বিয়ে এন্ড সে অনেক অনেক বেশি লাজুক। তারপর আমরা বিয়ে বাড়ি থেকে বের হয়ে এখানে একটা আইসক্রিম ওয়ালা মামাকে পেয়ে গেলাম। তারপর তো সবাই মিলে আইসক্রিম খাওয়া শুরু করলো। এরপর বলতে বলতে বর তো চলে আসলো। আর বর আসছে, গেট তো ধরতেই হবে, তাই না? যতই বড় বোন হই না কেন, গেটের মধ্যে সবাই শালি। তারপর তো বরের গেট ধরে অনেক টাকা পয়সা উসুল করতে হবে। এন্ড তারপর আমরা টাকা পয়সা উসুল করে তাকে সুন্দর একটা মালা পরিয়ে হচ্ছে গেটে ঢুকতে দিলাম। গ্রামের বিয়ে মানে অন্যরকম এনজয় এন্ড মজা। সবাই অনেক দুষ্টামি করে ফাইসলামি করে, এটার মধ্যে থাকে অন্যরকম একটা আলাদা এনজয়। তারপর লাস্ট মোমেন্টে বউকে একটু সাজিয়ে পুড়িয়ে দিলাম আমি। বউ তো সারাক্ষণ বলতেছিল, আপু কেন যে আমি বিয়ের দিন তোমার কাছে সাজিনি, আমার এটা অনেক বড় অন্যায় হয়ে গেছে। কারণ সে পার্লারে সাজছে এন্ড সেটা আগে থেকে বুকিং করা ছিল, তাই সে পার্লারে গিয়ে সাজছে এন্ড সেটা তার একদমই পছন্দ হয় নাই। সে বলতেছে, আপু গায়ে হলদে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছো। বিয়ে খেয়ে এসে হচ্ছে আমরা বিকেল বেলা চলে গেলাম ফুচকা ট্যুর দেওয়ার জন্য। এন্ড আমাদের গ্রামের বাজারে গিয়ে আমরা সবাই মিলে ফুচকা এন্ড চটপটি খেলাম অনেক মজা করে। অনেক মজা ছিল ফুচকাটা। বলতে বলতে আমার আবার খেতে ইচ্ছে করছে, এত মজা ছিল। এন্ড দেন তারপরে আমরা হচ্ছে একটা ফ্রিজের দোকানে যাই বাজারেই। সো এখানে এই ফ্রিজটা অনেক পছন্দ হয়েছিল, ইচ্ছা ছিল বাবাকে হচ্ছে এই ফ্রিজটা গিফট করব, সারপ্রাইজ দিব। যেহেতু বাবা অনেক কষ্ট করে আমাদের জন্য একটা শখের বাড়ি করেছে, সো বাড়ির জন্য একটা ফ্রিজ লাগবে, তাই ভাবলাম বাবাকে এটা সারপ্রাইজ। আমার এখানে সাঙ্গপাঙ্গ ভাই বোনেরা মিষ্টি খাচ্ছিল। গ্রামের মিষ্টিটা অনেক বেশি মজা লাগে আমাদের কাছে।